আমরা প্রথম দিন থেকে দেখছি এই মিডিয়া পয়সাকে বিভিন্নভাবে চক্রান্ত করছে আমাদের এই কেউ যদি হঠাৎ করে তার সরকারি চাকরি হারিয়ে ফেলেন, তাও টানা 10 বছর সরকারি চাকরি করার পর, তবে তাদের মানসিক অবস্থা কি হবে তা সহজেই অনুমেয়। 10,323-এর অবস্থাও বড়ই করুন। সে জায়গায় সংবাদ মাধ্যমের উচিত যেটা ঘটনা সেটাই প্রকাশ করা। সরকার পক্ষের বক্তব্য এবং আন্দোলনকারীদের বক্তব্য, প্রয়োজনে বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য জনগণের সামনে তুলে ধরাই সংবাদ মাধ্যমের প্রাথমিক কর্তব্য। কিন্তু কোন সংবাদ মাধ্যম অতি উৎসাহিত হয়ে ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারকে খুশি করতে গিয়ে আপত্তিজনক তরল গলাধকরণের পর স্টুডিওর ঠান্ডা রুমে বসে আন্দোলনকারীদের নামে যা খুশি তাই লিখে অপপ্রচার চালায় বলে অভিযোগ। রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের ভাষায় ত্রিপুরার 1 নম্বর সংবাদ মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে হেডলাইন্স ত্রিপুরা। কিন্তু রবিবার দিন আগরতলা শহর সাক্ষী থাকলো অন্য এক দৃশ্যের। ভুয়ো আজগবি মন গড়া বানানো খবর চালিয়ে আন্দোলনরত চাকুরিচ্যুত হাজার হাজার শিক্ষক শিক্ষিকার রোষানলে পড়ল রাজ্যের তথাকথিত 1 নম্বর চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা। রাজপথে স্লোগান উঠল, হেডলাইন্স ত্রিপুরা মুর্দাবাদ, হেডলাইন্স ত্রিপুরা গো ব্যাক। খুব স্বাভাবিক, রাজ্যের রাজনৈতিক চাণক্য তথা বিদ্যালয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথের 1 নম্বর চ্যানেলের বিরুদ্ধে এ ধরনের স্লোগানে বেজায় খেপেছে শাসক দল। পাশাপাশি রাজ্যের গর্ব হেডলাইন্স ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইউরেনাস, নেপচুন, প্লুটো তথা পৃথিবী বিখ্যাত সাংবাদিক, গণ্যমান্য শ্রদ্ধেয় রাজনৈতিক প্রভাবে প্রভাবিত প্রণববাবু গোটা ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি। ইন্ডিপেন্ডেন্টও একটি স্বাধীন এবং স্বতন্ত্র সংবাদ মাধ্যম হিসেবে এই ঘটনার তীব্র নিন্দাই জানাবে। কিন্তু সাথে এটাও বাস্তব, যা ঘটনা তাই খবর। কাজেই রইল আসল ঘটনার দৃশ্য। মিডিয়াতে আপনারা দেখলেন হেডলাইন্স ত্রিপুরা কালকে কি অপপ্রচার ছড়িয়েছে আমাদের নুরু ম্যাডাম যে মারা গেল, যা নয় তা বলেছে। তো কি করে ওনাকে আমরা এলাও করবো বলুন? আপনারা আমাদের সাথে শুরু থেকে পাশে আছেন, যেভাবে আছেন আমরা সবাই ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। কিন্তু হেডলাইন্স ত্রিপুরা কি করছে? আবার ওনার কি দুঃসাহস কি করে হয় যে উনি আজকে আবার আমাদের সামনে আসার জন্য, তাই ওনাকে আমরা তাড়িয়ে দিয়েছি। ভাগ্য ভালো, ওনার কোনো শরীরের কোনো ক্ষতি হয়নি, উনি সসম্মানে চলে যেতে পারছেন আমাদের জন্য, পেরেছেন। বিষয়টা হচ্ছে হেডলাইন্স ত্রিপুরার নামে যে মিডিয়াটা আছে, ওনারা আমাদের প্রথম দিন থেকে 7ই ডিসেম্বর যখন আমরা বসলাম এই গণঅবস্থানে, সেদিন থেকে আমাদের বিরুদ্ধে ওনারা যে নিউজগুলো করছেন, কখনো বলছেন যে ম্যাডামরা হাতে স্মার্টফোন নিয়ে কেন ঘুরছে, কখনো দেখাচ্ছে যে এখানে আমরা পিকনিক করছি, কখনো বলছে যে সহমরণে যে গেল ত্রিপুরার ওইটা বলছে মিথ্যা। আমরা প্রথম দিন থেকে দেখছি এই মিডিয়া পয়সাকে বিভিন্নভাবে চক্রান্ত করছে আমাদের এই গণঅবস্থানকে কলঙ্কিত করার জন্য। তাই আমরা 10,300 সকল শিক্ষিকারা মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই 2 নম্বরই মিডিয়া যেটা একদম স্পেসিক্যালি হেডলাইন্স ত্রিপুরাকে আমরা কোনোভাবে আমাদের এরিয়াতে বরদাস্ত করবো না। কিন্তু এছাড়া ত্রিপুরা রাজ্যের সকল ধরনের মিডিয়াকে আমাদের এখানে সাদর আমন্ত্রণ। আমরা প্রত্যাখ্যান করিনি। ওনারা প্রত্যেক দিন একের পর এক আমাদের 10,330-এর যে আমাদের কার্যক্রম নিয়ে বা আমাদের যারা মৃত শিষ্য মৃত যারা আছে আমাদের, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য লিখে চলেছেন দিনকে দিন। তার জন্য আমরা ওনাকে ডিনাই করেছি। গতকালকে আমাদের রুবি দেববর্মা খোয়াইতে উনি আত্মহত্যা করেছেন। ওনার সন্তানকে উনি বিষ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন একমাত্র অবসাদে ভুগে। এখনো রাজ্য সরকার আমাদের জন্য কোনো হেলদুল নিচ্ছেন না, কোনো কিছু বলছেন না। আমরা শিক্ষামন্ত্রীকে বারবার অনুরোধ করেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম, উনি আমাদেরকে 2 মাসের সময় দিয়েছিলেন, কিন্তু ওনার এখনো এই ব্যাপারে কোনো মিডিয়া বা কোনো কারো কাছে সদুত্তর পায়নি। যার ফলশ্রুতিতে আমাদের হেডলাইন্স ত্রিপুরা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে আমাদেরকে নিয়ে। তার জন্য আমরা ওনাকে ডিনাই করেছি, ওনাকে এছাড়া আমরা কিছু করি। তবে এর আগে ত্রিপুরা রাজ্যে কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কোনো আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান ওঠেনি। রাজ্যের সংবাদ জগতের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন এবং বেমানান। সাথে রবিবার এই ঘটনা প্রমাণ করল রাজ্যের একাংশ সংবাদ মাধ্যমের উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।
আমরা প্রথম দিন থেকে দেখছি এই মিডিয়া পয়সাকে বিভিন্নভাবে চক্রান্ত করছে আমাদের এই